বাংলাদেশে হামলার জন্য দায়ী শিক্ষা। কিভাবে কেন হামলা হলো বুঝতে পারছি না, কে বা কারা হামলা করেছে বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বললেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসুকে শুনুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ সাহেব, একটা বিষয় বলুন, বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তার জন্য দায়ী কারা? শিক্ষা দেয়, অনুশাসন দেয়, তাদের ধৈর্য নেই। কোনো ধর্মে আছে, ইসলাম ধর্মে তো আমরা দেওবন্দে পড়াশোনা করেছি, কিভাবে কেন আক্রান্ত হলে আমি তো বুঝতে পারছি না। কে বা কারা যারা করেছেন এটা ভুল করেছেন। এটা ভারত পৃথিবীতে সবাই সব জায়গায় থাকবে, হিন্দু ভাইরাও থাকবেন, মুসলমানরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে। যারা আক্রমণ করেছেন ঠিক কাজ করেন, ইসলামের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, ইসলাম ধর্মের অনুমতি নেই তাতে। যেভাবে ভারতের পতাকাকে অপমান করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন জায়গায়, এটা কিভাবে দেখছেন আপনারা? আমি সেই সমস্ত ছেলেদের বলবো যে আপনারা 4500 কিলোমিটার বর্ডার ভারতের সাথে বাংলাদেশ, 10 বার আপনারা ভাববেন প্রতিবেশী ভারত আপনাদের বন্ধু না পাকিস্তান বন্ধু না ওদিকে ইন্দোনেশিয়া বন্ধু? ভারত হলো প্রকৃত বন্ধু। ভারতের সঙ্গে ভালো ব্যবহার করলে তারা ভালো থাকবে, আমরা ভালো থাকব। ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, আদান প্রদান। ভারতবর্ষের পতাকা আমাদের অন্তরে আছে, অন্তরে, এবং ভারতের মানুষের মাথায় ছাতা ধরে আছে। সেই পতাকা অপমানিত হবে, এটা তো মানা কোনো প্রকার সম্ভব না। কারা করছে সিদ্দিকুল্লাহ সাহেব? আমি জানি না, আমি অত্যন্ত দায়িত্বের বলছি, এই নিয়ে বেশ গবেষণার সময় আমাদের নেই। যারা করছেন এইভাবে আড়াআড়ি অপমান করা ভারতে ঠিক হবে। এই দেশেও অনেক হাসপাতাল, অনেক চিকিৎসক সিদ্ধান্ত নিয়েছেন যে যতক্ষণ অবধি না যে তারা পতাকাকে সম্মান করবেন তারা চিকিৎসা করবেন না। আপনি যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে এ কেমন ডাক্তার যারা হিন্দু মুসলিম ভাগ করে। আমি ডাক্তারবাবুদের বলবো, চিকিৎসাটা আপনাদের ধর্ম, পতাকা আমরা মাথায় নিয়ে চলবো, এটা রাজনৈতিক বা সাধারণ মানুষের বিষয়। একটা রুগী আসছে জীবন মরণের জায়গা থেকে, তার চিকিৎসা দেবেন না, এটা কোন ধরনের ধর্ম? ভারতের সংবিধানে আছে না ডাক্তারি শাস্ত্রে আছে? জাতও দেখার দরকার নেই, লিঙ্গ দেখার দরকার নেই, আপনার চিকিৎসা সুচিকিৎসা দেয়, খারাপ কথা। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব, আপনি যখন ভারতের পতাকার অবমাননার প্রসঙ্গে বলছেন তখন বলছেন কিছু ছেলে, সেখানে বলছেন তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাহলে ডাক্তারেরা তারা যখন ভারতের পতাকার অবমাননার বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে কেন হিন্দু মুসলিম আনছেন? আমি এক মিনিট, ওর সাথে জীবনের সম্পর্ক আছে তো। আমার একটা বক্তব্য ভুল হলো কি ঠিক হলো কি ঠিকই হলো, এটা জীবনের সঙ্গে সম্পর্ক নেই। আর ডাক্তারের হাতে একটা মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক। সে মানুষের জীবন নিয়ে ছিনমিনি খেলা কি ডাক্তারদের পক্ষে ভালো হবে? আপনি উস্কানির কথা বলছিলেন, আপনি বাংলাদেশের ক্ষেত্রে বলছেন কিছু ছেলে মেয়ে যাদের সঙ্গে ইসলামের সম্পর্ক হয়তো নেই, কিন্তু ডাক্তারেরা হিন্দু মুসলিম কেন ভাগ করবেন? তাহলে তো উস্কানি আপনিও দিন। না না, আমি ভুল কথা। এটা 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 প্রশ্ন হলো, এটা মানে আর একটু বাড়াবাড়ি করছে। আমি যা বলছি, ডাক্তারদের বলবো চিকিৎসা করেন, ইতিহাসে লেখা থাকবে যে আপনার মনটা অনেক বড়, মানুষকে বাঁচিয়েছে। এখন যদি তো তারা তো আত্মহত্যা করবে, সেটাকে ভালো হবে? ও যদি চিকিৎসা না পায় তো কোথায় যাবে তারা? বলে মরেই যায় তাহলে। আর একটা রুগীকে বাঁচালে সে মনে থাকবে যে বাংলাদেশের এই খারাপ অবস্থায় পশ্চিমবাংলার একজন ভালো ডাক্তারবাবু আমাকে চিকিৎসা করে বাঁচিয়েছেন, জীবনে তার জন্য ঋণী হয়ে থাকবে। কিন্তু বাংলাদেশ কি সত্যি সেই ঋণটা মনে রাখে? 1971-এর মুক্তিযুদ্ধের পরে আদৌ কি বর্তমান পরিস্থিতিতে মনে হয় বাংলাদেশ ঋণ মনে রাখে? আর কি এইসব কথা বলবো না, তো আমি বলছি ভারতের সাথে বাংলাদেশের আদান প্রদান মানে কি বলবো, একেবারে হরিয়ানা। বাংলাদেশ ভারতকে ছেড়ে চলতে পারবে না, আর বাংলাদেশও ভারতকে ছেড়ে চলতে পারবে। এটা আমি কলকাতায় দাঁড়িয়ে এখান থেকে বলছি। আমরা দেখতে পাচ্ছি তো প্রত্যেকদিন 5টা করে ফ্লাইট আসছে, ট্রেন চলছে, কিন্তু মার্কেট স্ট্রিট খালি। এখন খালি এই তো আবহাওয়াটা গরম, তো মিডিয়ারা করে ফেলেছে। আমি বলছি মিডিয়ারা খবরটা দিয়েছে, আমি কোনো বলবো না। তবে স্বাভাবিক অবস্থা হলে এখানকার কারবারিদের মাথায় হাত যে বাংলাদেশের খদ্দের আসছেন না, তো অর্থনৈতিক ক্ষতি তো। আর বাংলাদেশে যারা পরিমাণ মানুষ, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যারা প্রতিবেশী সম্পর্কে পড়াশোনা করে, তাদের উচিত
আদান প্রদান বাড়ানো। মোহাম্মদ ইউনূসের সরকারকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আমি এখন বলতে পারবো না, অত পড়াশোনা আমার নেই। আপনিও এই রাজ্যের একজন দীর্ঘদিনের মন্ত্রী। এসব আমার বক্তব্য, ভালো কাজ করলে ভালো কাজ, মন্দ কাজ করলে তার দায়িত্ব। ভালো কাজ করছেন মোহাম্মদ ইউনূস? না, আমি সেটা বলতে পারবো না, সে তাকে জিজ্ঞেস করো, তার কথা আমি। না, কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব, আমার একটা শেষ প্রশ্ন। যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে কেন্দ্র করে, এমনকি তাকে সেখানে আইনজীবী পর্যন্ত দেওয়া হলো না। আমাদের দেশে আজমল কাসাফকেও আইনজীবী দেওয়া হয়, সেখানে তাকে আইনজীবী দেওয়া হলো না, হুমকি দেওয়া হচ্ছে লাগাতার। আমার বক্তব্য, বার কাউন্সিল আছে, বার অ্যাসোসিয়েশন আছে, এই ব্যাপারটা তাদের দেখাতে হবে। মোহাম্মদ ইউনূসের আমলে সরকার আইন মানছে? আমি সেটা বলবো না, কিন্তু আবার বলছি, যিনি ওখানে গ্রেফতার হয়ে আছেন, আইনজীবীদের কর্তব্য, বার অ্যাসোসিয়েশনের একটা নিজস্ব ধর্ম আছে, নিজস্ব চিন্তা আছে, ব্যাপারটা তারা ভাবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে জল গোলাচ্ছে, তারা কি করছেন? শেষ একটা প্রশ্ন, আপনারা কি পথে নেমে প্রতিবাদ করবেন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের? না, আমরা হিন্দুদেরকে যেভাবে মন দিয়ে ভালোবাসি না, এটা বলছি, সেকুলার ক্যারেক্টারে সে কম মানুষ ভালোবাসে। যাও, পথে নামবেন না? পথে নামার পরিবেশ হলে তখন তোমাকে বলতে হবে কেন? তাহলে বলছেন এখনো পথে নামার পরিবেশ তৈরি হয়নি বা পরিস্থিতি হয়নি? ভালো হোক, তোমরা কেন গুলিয়ে দিচ্ছ? এখনো অন্তত বাংলাদেশে হিন্দুদের যে পরিস্থিতি, সেখানে পথে নেমে প্রতিবাদের প্রয়োজন নেই বা পরিস্থিতি তৈরি হয়নি, এমনই মনে করছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশে যখন ভারতের পতাকার অবমাননা করা হয়, সেই সময় রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন বেশ কিছু ছেলে মেয়ে সেই ঘটনা ঘটিয়েছে, যার সঙ্গে হয়তো ইসলামের কোনো সম্পর্ক নেই। অথচ এই দেশে যখন চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন যে ভারতের পতাকাকে অপমান করার জন্য তারা বাংলাদেশিদের চিকিৎসা করবেন না যতক্ষণ না তারা ক্ষমা চাইছেন, সেখানে চিকিৎসকরা হিন্দু মুসলিম কেন ভাগ করছেন, সেই প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, গাইঘাটায় প্রতিবাদে হিন্দুরা, প্রতিবাদে সনাতনী হিন্দু ঐক্য মঞ্চ, মিছিলে পা মিলিয়েছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে তার প্রতিবাদে গাইঘাটায় প্রতিবাদে হিন্দুরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস। টিটপ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, প্রচুর সনাতনী মানুষ তারা প্রতিবাদে সামিল, সংকীর্তন করছেন এবং সেই সঙ্গে করতাল এবং অন্যান্য সংকীর্তনের যা যা আবহ তা তৈরি হয়ে গিয়েছে। কি ছবি সার্বিকভাবে? ছবিটা ধরো আচ্ছা দিয়ে ধর। টিটপ, শুনতে পাচ্ছ? যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে প্রচুর সনাতনী মানুষ, প্রচুর হিন্দু যারা এ বাংলার মানুষ, তারা ওপার বাংলায় যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে, যেভাবে হিন্দুদের প্রত্যেক দিন নিপীড়নের শিকার হতে হচ্ছে, সেই আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের যে ওপর যে ঘটনা ঘটছে তার প্রতিবাদে এবার এপার বাংলার মানুষ গাইঘাটার ছবি দেখতে পাচ্ছেন। বিস্তারিত জানাবেন প্রতিনিধি টিটপ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। টিটপ, যেভাবে দিনের পর দিন প্রত্যেক দিন আমরা নতুন নতুন নিপীড়ন, শোষণ এবং নিত্য নতুনভাবে যে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা বাংলাদেশে, সেই ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রতি মুহূর্তে। আর তারই প্রত্যেক মুহূর্তে আমরা প্রতিবাদও দেখতে পাচ্ছি এপার বাংলায়। এপার বাংলায় আমরা কখনো দেখতে পাচ্ছি বাসন্তীতে, কখনো দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার গাইঘাটায়, সেখানে মানুষ প্রতিবাদ করছেন হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে, শিঙা বাজিয়ে,
খোল করতাল বাজিয়ে তারা নাম সংকীর্তন করছেন এবং প্রতিবাদ করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।